হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় কিন্তু, আর ভিড় তো হবেই যেহেতু অত বড় একটা মার্কেট। তারপরে মার্কেটের ভেতরে ঢুকে আমার কিছু জিনিস নেওয়ার ছিল, তো তার আগেই এই যে বর রুটি আর ঘুগনি দেখতে পেয়ে ওর নাকি খিদে পেয়ে গেছে, তো ওখান থেকে নিয়ে নিয়েছিল রুটি আর ঘুগনি। আর আমি যার জন্য গেছিলাম শাড়ির উপরে ক্যারি করার জন্য সোয়েটার দেখতে, তো দেখতেই পাচ্ছ গিয়ে দেখলাম এই যে এই দোকানটা। আর এই দোকানের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখান থেকে আমার দুটো সোয়েটার ভীষণ পছন্দ হয়েছিল, আমি কিন্তু ওই দুটো সোয়েটার ওখান থেকে নিয়ে নিয়েছিলাম, আর ছেলের জন্য একটা সোয়েটার নিয়েছিলাম। যাই হোক, তারপরে এদিকে দেখি একটা সুন্দর ব্লাউজের দোকান। তোমরাই বলো, এত সুন্দর একটা ব্লাউজের দোকান থেকে কার মাথা ঠিক থাকে? আর দামগুলো তোমরা শুনলে আরও অবাক হয়ে যাবে, মাত্র 200-250 থেকে শুরু, আর খুব সুন্দর ব্লাউজগুলো। যাই হোক, আমি ওখান থেকে একটা ব্লাউজ নিয়ে নিয়েছিলাম। তারপরে বাড়ির দিকে যাচ্ছিলাম, আর রাস্তায় কিন্তু প্রচুর ভিড় ছিল। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে। আর তারপরে আমার মনে হলো যে আমি তো আগের দিনকার ঘরটা ভেঙে ফেলেছিলাম, আর এখানে ঘটও কিন্তু পাওয়া যায়। তাই আমি ওখানে দাঁড়িয়ে গেলাম আর ওখান থেকে নিয়ে নিলাম একটা সুন্দর ঘট। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু ওখান থেকে যেই ঘরটা পেন্টিং করা ছিল, আমি কিন্তু ওখান থেকে ওই ঘরটাই নিয়ে নিয়েছিলাম। কিন্তু ঘরটা ভীষণ বড় ছিল, আমি ছোটো ঘর খুঁজছিলাম কিন্তু ছিল না, তাই বাধ্য হয়ে আমি ওটাই নিয়ে নিলাম। যাই হোক, ওইটা ভরতে মনে হয় আমার সারা জীবন লেগে যাবে, তাও মনে হয় ভরতে পারবো না। আর এদিকে দেখো, তোমাদেরকে আর একটা ঘর দেখায়। এটাও কিন্তু একটা ঘর ছিল, প্রথমে তো আমি বুঝতে পারিনি, তারপরে পেছন থেকে গিয়ে দেখলাম হ্যাঁ এটাও ঘর ছিল। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।